হাসপাতাল চালু, একাডেমিক অব্যবস্থাপনা দূরীকরণ, শিক্ষক সংকট নিরসন ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার 21 জুন দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হাসপাতাল চালুর দাবিতে তারা 2025 সাল থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে বারবার শুধু আশ্বাসই মিলছে, বাস্তবায়ন হয়নি। ফলে হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীরা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ক্লাসগুলো করতে পারছেন না। এর পাশাপাশি তীব্র শিক্ষক সংকট এবং নানাবিধ একাডেমিক অব্যবস্থাপনার কারণে তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন আজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 2021 সালে আমাদের কলেজটি স্থাপিত হয়েছিল। তারপর থেকে আমরা দফায় দফায় বারবার আমাদের আশ্বাস এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমাদের হাসপাতাল দ্রুততম সময়ে চালু হবে। দুঃখের বিষয় হচ্ছে 2025 সাল গড়িয়ে 2026 সাল চলে আসলেও এখনো পর্যন্ত আমাদের হাসপাতাল চালু হওয়ার কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারছি না। পিছনে যে মেডিকেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল। পুরো 10 তলা বিল্ডিংটা কমপ্লিট, কিন্তু বিল্ডিং এর দেওয়ালে দেওয়ালে বিভিন্ন জায়গায় মাকড়সার ছাতা পড়ে গেছে। অর্থাৎ একটা পুরো বিল্ডিং কমপ্লিট, কিন্তু একটা বিল্ডিং এর যে মেইন উদ্দেশ্য বা মেইন কাজ, যে যেখানে সেখানে রোগীরা আসবে, চিকিৎসা পাবে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এখানে জ্ঞান অর্জন করতে পারবে, সেটাই এখানে সম্ভব হচ্ছে না। তাহলে এই 10 তলা বিল্ডিং যে বানায় রাখছে, তাহলে এটার কাজটা কি, এটার লাভটা কি? আমাদের বারংবার শুধু আশ্বাসই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের পর্যাপ্ত ক্লিনিক্যাল যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল এগুলো আমরা পাই নাই। আমাদের যে শিক্ষকের সংকট ছিল, আমাদের প্রতিটা ফ্যাকাল্টিতে যে টিচারের সংকট, আমাদের পর্যাপ্ত ক্লিনিক্যালের জন্য যেসব রিসোর্সের দরকার, এগুলোর যে অভাব ছিল, এই অভাবগুলো পূরণ হয়নি। এগুলোর পাশাপাশি আমাদের যে মূল দাবি ছিল আমাদের হাসপাতাল চালু করা, জুনের মধ্যে আমাদের হাসপাতাল চালু করা, কিন্তু তারা চালু করতে পারেনি। এমনকি তারা জুনের পরে নভেম্বর, ডিসেম্বর, এমনকি বছর চলে যাওয়ার পরেও তারা আমাদেরকে শুধু আশ্বাসই দিয়ে গেছেন, কোনো সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা দেননি। এই সুবাদে আজকে আমরা আমাদের সেই পূর্ববর্তী 2 দফা দাবিতে আবারও আন্দোলনের ডাক দিয়েছি। আমাদের আন্দোলনের মূল দাবি হচ্ছে যে অবিলম্বে আমাদের হাসপাতাল চালু করতে হবে এবং এই আন্দোলন দিন থেকে দিন প্রতিদিন কঠোর থেকে কঠোরতর হবে। কঠোর থেকে আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালু থাকবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা কলেজের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। অতি দ্রুত হাসপাতাল চালু করা এবং শিক্ষক সংকট সহ সব একাডেমিক অব্যবস্থাপনা দূর করা না হলে আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।